হবিগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা। শিশুদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়া এই সংক্রামক রোগে বিপর্যস্ত হয়ে পড়ছে স্বাস্থ্যসেবা ব্যবস্থা। হাসপাতালে বেড সংকটের কারণে অনেক শিশুকে মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে। কালকে আমার ছেলে লয়ে ভর্তি হয়েছি, সিট পাইছি না। জেলায় হামের সংক্রমণ দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। জেলার বিভিন্ন এলাকায় শিশুদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়েছে এই রোগ। সর্বশেষ তথ্য অনুযায়ী জেলায় ১১৫ জন শিশু হামে আক্রান্ত হয়েছে এবং প্রতিদিনই নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। 3 দিন আগে বাচ্চার জ্বর ছিল, জ্বর থেকে হাঁস হয়েছিল, হাঁস হওয়ার পরে হাসপাতালে ভর্তি হয়েছি। ভর্তির পর এখন মোটামুটি বাচ্চা সুস্থ আছে। 5 দিন আগে ভর্তি হয়েছিলাম, এখন আলহামদুলিল্লাহ আগে থেকে সুস্থ। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে জায়গা সংকটের কারণে বেডের সংখ্যা ছাড়িয়ে যাওয়ায় মেঝেতে চিকিৎসা দিতে হচ্ছে। রোগীর অতিরিক্ত চাপ সামাল দিতে গিয়ে চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে। পরিস্থিতি এতটাই নাজুক যে গুরুতর রোগীদের অন্যত্র রেফার করা হচ্ছে। সাম্প্রতিক সময়েও হাসপাতালে শিশু ভর্তির খবর পাওয়া গেছে, যা জেলার স্বাস্থ্য সেবার উপর বাড়তি চাপ সৃষ্টি করছে। শুধু সদর হাসপাতালেই নয়, জেলার 9টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিশেষ করে 5 বছরের নিচে শিশুদের মধ্যে আক্রান্তের হার বেশি দেখা যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার টিকাদান কর্মসূচি জোরদার করেছে। হবিগঞ্জ জেলায় প্রায় 3,26,000 শিশুকে হাম রুবেলা টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। হবিগঞ্জ সদর হাসপাতালের আরএমও ডাক্তার ফাইকা রহমান বলেন, আমরা হাম রোগীদের জন্য বেডের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছি, যাতে আক্রান্ত শিশুদের যথাযথ চিকিৎসা দেওয়া যায়। আমাদের হবিগঞ্জ জেলায় বর্তমানে হামের প্রাদুর্ভাবে বহু রোগী আসছেন। এখন আমাদের হাসপাতালে 20টি বেডের ব্যবস্থা আছে, কিন্তু তার থেকে বেশি রোগী আমাদের এখন ভর্তি হচ্ছেন এবং আমাদের মেঝেতে রেখে চিকিৎসা করতে হচ্ছে, যার ফলে আমরা একটু সমস্যায় পড়ে গিয়েছি। তবে আমরা আশা করছি ভবিষ্যতে আরো একটু বেড আমরা বাড়াতে পারবো।